আমি ওষুধ খাওয়ার পর থেকে গলার মধ্যে গড়গড় ছিল, কফ ছিল, কাশ ছিল। তো কিছু পানি খাইতে পারতাম না, কোনো কিছু খাইতে পারতাম না। আল্লাহর রহমতে এখন কিছু খাইতে পারি, আল্লাহ দিকে সুস্থ দিকে। সালামুন আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ সিরাজি, ঢাকা হোমিও ক্লিনিক, রাজশাহী। মূলত এই রোগীটা আমার কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন। ইনার হয়েছিল যেটাকে বলা হয় লিম্ফোমা নোড মেটাস্টিক কার্সিনোম, অর্থাৎ ওনার গলায় এখানে টিউমার হয়েছিল। সেই টিউমারটাই ক্যান্সার রূপ নিয়েছে, সেটার জন্যই আমার কাছে ট্রিটমেন্ট নিয়েছে। লিটন বলছিলাম ঢাকা থেকে। আমি মূলত ঢাকায় জব করি। গ্রামে আমার ছোট ভাই আছে। হঠাৎ করে শুনলাম যে ওর গলায় টিউমার হয়েছে। পরে ঢাকায় নিয়ে আসলাম, ডাক্তার দেখাইলাম, তো অনেকগুলো টেস্ট দিল। টেস্ট করানোর পরে আমরা বুঝতে পারলাম যে ওর আসলে মূলত ক্যান্সার হয়েছে। ক্যান্সারের ট্রিটমেন্ট ব্যাপারে অনেক কিছু জানলাম ঢাকাতে, বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পরে এক পর্যায়ে জানতে পারলাম অপারেশন করতে হবে, তাকে থেরাপি দেওয়া লাগবে। অপারেশন করলে আসলে ওইরকম ভালো বেনিফিট পাওয়া যায় না, যার জন্য আমি চিন্তা করলাম যে বিকল্প কোনো ট্রিটমেন্ট করা যায় কিনা উইদাউট অপারেশন। ভিডিও দেখতেছিলাম, দেখতে মোবাইলে হঠাৎ করে রাজশাহীতে একটা হোমিও ক্লিনিকের খোঁজ পেলাম, ঢাকা হোমিও ক্লিনিক রাজশাহী। তো ওখানকার ডাক্তার হলো ডাক্তার লতিফ সিরাজি। ওনার সাথে যোগাযোগ করার পরে উনি আমাকে একটা কনফার্ম করলো যে হ্যাঁ, আপনি যদি চিকিৎসা করাতে চান তাহলে আপনার রিপোর্ট গুলো পাঠান, আমি রিপোর্ট গুলো দেখি। রিপোর্ট গুলো দেখার পরে উনি একটা ব্যবস্থা নিবে বলে আমাকে জানাইলো। তো আমি হোয়াটসঅ্যাপে আমার রিপোর্ট গুলো সব পাঠিয়ে দিলাম ওনার কাছে। রিপোর্ট গুলো উনি দেখলো, দেখার পরে উনি বললো যে ঠিক আছে, এটা ট্রিটমেন্ট করা সম্ভব এবং হোমিওতে এটা নির্মূল করা সম্ভব। উনি এটা আমাকে বললো। শুরু করলাম ঢাকা হোমিও ক্লিনিকে ট্রিটমেন্ট করার। প্রায় এক পর্যায়ে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানি, যে এখন আমার ছোট ভাই বলা যায় 80% সুস্থ। রোগীর নিজের মুখে শুনলেন। তো উনি প্রথম যখন আমার কাছে ট্রিটমেন্ট নিয়েছিল, উনি খাইতে পারতেন না। এক কথায় ওনার খাবার ব্রেক আসতো, আপনার অল্প যাই কিছু খাবার নিত, এটা খাইতে ওনার প্রায় ঘন্টা খানিক সময় লাগতো। সেই ভিডিও আমাকে দিয়েছিল, আমি দেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ চিকিৎসা নেওয়ার পর এখন আর ওনার খাওয়ার কোনো সমস্যা নাই, খাইতে পারতেছেন। এবং ওনার যে কফ আসতো, কাশি আসতো, খাওয়ার সময় ওনার কাশি আসতো, মানে খাওয়ার সময় ওনার কাশি শুরু হতো, শ্বাসকষ্ট হতো। ওনার গলার যে কণ্ঠস্বরটা ছিল এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছিল। মানে কি বলবো যে, মানে ঘের ঘেরের তো একটা সীমা থাকে, মানে এটা সীমাই ছিল না, এরকম একটা আওয়াজ ছিল। তো আলহামদুলিল্লাহ সেই অবস্থা থেকে এখন রুগী, আমার মনে হচ্ছে বা আমি যেটা বলতে চাচ্ছি, রুগী অনেকটাই সুস্থ হয়ে গেছে। আমি বলছি এরপরে যে আপনি একটা টেস্ট করেন, টেস্ট করে রিপোর্টটা আমাকে দেন, এখন কি অবস্থা সেটা আমি দেখছি। তো ওনারা বলছে টেস্ট করবেন, টেস্ট করে আমাকে জানাবেন। তো এই ধরনের ক্যান্সার রোগী যারা আছেন, আশা করি আপনারা ট্রিটমেন্ট করবেন জেনে দেখে শুনে। যদি মনে করেন যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করবেন, অবশ্যই ভালো একজন ডাক্তার রেজিস্টার প্রাপ্ত তার শরণাপন্ন হবেন এবং চিকিৎসা নেবেন। আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। সম্মানিত দর্শক মন্ডলী, ভালো থাকবেন। সালামু আলাইকুম।